নমস্কার বন্ধুরা, গৌরী ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। তো দেখো, এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা এদিকে একটু সাইট সিনগুলো ঘুরবো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব সেই জন্য। তো দেখো, আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো প্রথমেই বেনারস শহরের সবজির বাজারটা। তো চলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পুরোটাই আমি শেয়ার করছি বন্ধুরা। আর তো চলো, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, দুই পাশে যতদূর দেখা যাচ্ছে বড় বড় দোকানের নিচে সবজির দোকান বসছে। হ্যাঁ, একই রকম কিন্তু দরদাম বন্ধুরা, আমরা একটু দর করেছিলাম। একই রকম দরদাম, আমাদের শহর থেকে এখানের শহরে কোনো সেরকম খুব একটা ফারাক নেই। মোটামুটি সব কিছুরই দাম ঠিকঠাকই আছে। তো দেখো, একটা হনুমান চলে এসছে। আর ওই সাইডের দোকান থেকে বন্ধুরা একটা শাকের আঠি নিয়ে চলে গেল। দেখো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে হনুমানের উৎপাতটা খুব একটু বেশি বন্ধুরা, এটাই যা, সে তো হবে, তীর্থস্থান বলে কথা, সব তীর্থস্থানেই হনুমানের উৎপাতটা বেশি, তাই না বলো? তো দেখো, দুই সাইডে শুধু বাজার আর বাজার, যতদূর পর্যন্ত তুমি যাবে ততদূর পর্যন্তই শুধু বাজার আর বাজার। আমি দিনের বেলায় কথাগুলো বলেছিলাম বন্ধুরা, কিন্তু এত গান বাজছে, এত সাউন্ডের আওয়াজ, সেটা পরে কেটে দিতে বাধ্য হয়ে পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। সেখানেও এত আওয়াজ বন্ধুরা, কি বলবো, একদম তো মার্কেটের সামনেই আমরা রয়েছি। সাউন্ড হয় বন্ধুরা, একটু তোমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এর থেকে আমি ভালোভাবে আর কিছুই বলতে পারছি না। আমি তবু অনেক রাতে তোমাদের সাথে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, কিন্তু এখানে সারা রাত লোকজন চলাফেরা করে, গাড়ি যাতায়াত করে, মানে কোনোভাবেই একটু শান্ত নেই। আর পরিবেশটা এত ভালো লাগে বন্ধুরা, পুরো একটা জমজমাটি এলাকা, খুব ভালো লাগছে। আমরা কদিন এসছি, আমাদের যে এত ভালো লেগেছে বেনারস শহরটা বন্ধুরা, তা কী বলবো। কালকের দিনটাই লাস্ট, তবে পরশুদিন আমরা কালকের দিনটাই তো লাস্ট, পরশুদিন আমরা চলে যাব। তো এখান থেকে আমরা এখন চলে আসলাম সবজি মান্ডিটা ঘুরে দেখতে দেখতে এদিকে টিফিন খেতে। এখন আমরা সকালে কেউ টিফিনটা খাইনি, এখান থেকে টিফিনটা করে তারপরে সবাই একটু ঘুরতে যাব। আজকে তোমাদের সাথে শেয়ার করব মণিকর্ণিকা ঘাটের ভিডিও। তো দেখো, এখানে সবাই প্রথমে কচুরি নিয়ে নিয়েছি। এখন এখানে সবার প্রথমে আসেনি, সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছে। আর কেউ কচুরি অর্ডার দিয়েছে, কেউ আলুর পরোটা, আমি আর মা আলুর পরোটাই দিয়েছি, সেটাই খেয়ে নিচ্ছি। আর খুব কিন্তু টেস্ট হয়েছে বন্ধুরা, এখানে নিরামিষ খাবার দাবারগুলো এত ভালো, তার কি বলবো তোমাদের। আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি না, আমরা যেই হোটেল রুমে রয়েছি সেখানে সব কিছুই চলছে খাওয়া দাওয়া। ননভেজ তারা ভালোই রান্নাবান্না করছে, ভালোই খাচ্ছি আমরা মাছ মাংস। তো চলো, এখানে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বন্ধুরা বেরিয়ে যাব। তার আগে একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখো, খিচুড়ি বাবার মন্দির। এই মন্দিরে কোনো ভক্তরা অভুক্ত থাকে না বন্ধুরা। আর দেখো কি ইউনিকভাবে খিচুড়ি রান্না হচ্ছে। আমি ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও এই প্রথম এই ভিডিওটা আমি একটু শেয়ার করি। তো দেখো, এই মন্দিরটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। এই মন্দিরে এখানে কোনো ভক্তরা অভুক্ত থাকে না বন্ধুরা। খিচুড়ি শেষ হতে হতে তারা আবার খিচুড়ি চাপিয়ে দেয়। তো চলো, আর বেশিক্ষণ দাঁড়াবো না। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়ে এখান থেকে আমরা যাব নবঘাটে। একটা সুন্দর জায়গা বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর আমরা একটা টোটোতেই 7 জন উঠেছি, সেজন্যই খুব ভিডিও করতে কষ্ট হচ্ছে, কিন্তু ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে হয়। তো দেখো, আশেপাশে কত দোকান বন্ধুরা, পুরো শহরের মতনই কিন্তু লোকালিটিটাই বন্ধুরা। তা আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি। নেমে এখন অনেকটাই পথ হাঁটতে হবে বন্ধুরা। তো চলো, তোমাদেরকে সঙ্গে নিয়েই হাঁটি আর তোমাদের সাইডের পুরো দৃশ্যটাই আমি তুলে ধরি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। কিছু মনে করো না, আমি খুব একটা ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো নতুন করে পথ চলা শুরু করলাম, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো দেখো, ঘাটের সামনে চলে এসেছি, আর কত বোট আর লঞ্চ দাঁড়িয়ে আছে।
দেখতেও কি ভাল লাগছে। এখনও আমাদের অনেকটা যেতে হবে, ওই জন্যই ভাবছি যে তোমরাও চলো আমাদের সাথে। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা আমিও কোনোদিনও দেখিনি, আর তোমাদেরকেও সাথে আমি নিজেও প্রথমবার দেখছি, আর তোমাদের সাথেও প্রথমবার শেয়ার করছি। নিচের ব্রিজে দেখো বন্ধুরা ট্রেন যাচ্ছে, আর উপরের ব্রিজে বড় বড় গাড়িগুলো যাচ্ছে। এই ব্রিজ ক্রস করেই কিন্তু আমরা এসেছি ট্রেনে করে। তো দেখো এখন অনেকটা পথ হেঁটে যেতে হবে বন্ধুরা। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো অবস্থা নাজেহাল হয়ে গেছে। বেনারসের পথে শুধু হাঁটা আর হাঁটা বন্ধুরা। এরপরে বৃন্দাবনে, মথুরা বৃন্দাবনে গিয়ে যে কী হবে একমাত্র রাধারানীই জানে, তাই না বলো বন্ধুরা? তবু ঠাকুর না টানলে কোনো জায়গায় হয় না। আমরা কোনোদিনও ভাবতেই পারিনি যে আমরা কাশী বিশ্বনাথেরকে দর্শন করব, কারণ কি আমাদের সম্ভবই ছিল না। কিন্তু ঠিক ঠাকুর ডেকেছে, কাশী বিশ্বনাথ ডেকেছে, ঠিক আমরা এসেছি। আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বেনারসের সাইট সিনগুলো, সেই জন্য তোমাদের সাথেও তুলে ধরছি। আর কাশী বেনারসের মন্দিরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো দেখো এখন একদমই ঘাটের সামনে চলে এসেছি। আরও অনেকটা হেঁটে নিচের দিকে নামতে হবে, কিন্তু এই উপর থেকে ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট সেই লেভেলের কিন্তু, তাই না বলো? আর নিচে দেখো সারি সারি দিয়ে বোর্ড রাখা, মানে একটা খুব সুন্দর জায়গা বন্ধুরা। আসলে মন ভালো হয়ে যাবেরই কথা। আর এখানে বসে থাকো, একটু ঠান্ডা হাওয়াটা নাও গঙ্গার, কী যে ভালো লাগে বন্ধুরা। একটা স্নিগ্ধ পরিবেশ, হ্যাঁ, মানে সেই লেভেলে উপর থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো বন্ধুরা, সেই লেভেলে লাগছে। উপরে ব্রিজ, তার নিচে গঙ্গা, মানে মানে কী আর বলবো বন্ধুরা, ভাষায় কিছু বলার প্রকাশ করা যাবে না। তো দেখো আমরা অনেকটাই নিচের দিকে নেমে এসেছি। আর এখানে একটা স্ট্যাচু করা আছে, আমি ঠিক জানি না বন্ধুরা কার স্ট্যাচু। আমার মনে হচ্ছে মহাদেবেরই, বাবা মহাদেবেরই স্ট্যাচু, হাতের এটা ঠিক জানি না। তোমরা যদি কেউ কিছু জানো তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে। তো চলো এখন এই সাইডটা আমরা পুরোপুরি ঘুরে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি ভিডিও করছি বলে অনেকটা পিছনে পড়ে গেছি, সবাই কিন্তু আগিয়ে গেছে সামনের দিকে। তো চলো আর বেশি তোমাদের সাথে বকবক করবো না, আমিও সামনের দিকে এগিয়ে যাই। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এখানে আমাদের মানে সব কিছু দেখা কমপ্লিট। আর এত প্রচণ্ড রোদ্দুরু বন্ধুরা, তা কী বলবো, সবার মাথায় কাপড় দিয়ে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বাইরে দিয়ে একটা টোটো বা অটো করে এখন আমরা হোটেলে চলে যাব। তো দেখো হোটেলে এসে আমরা কি কি কেনাকাটি করেছি সেগুলোই এখানে রয়েছে, সেগুলো একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমরা কি কি কেনাকাটি করেছি না করেছি, একবারে বৃন্দাবন থেকেও তো কিছু কেনাকাটি করব, একবারে প্রত্যেকটা সেই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এদিকে আমরা সবাই এখন রেডি হয়ে পড়েছি। আমরা অনেকক্ষণ হোটেলে এসেছি, এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বেরাচ্ছি মণিকর্ণিকা ঘাটে যাব। আর আমিও দেখব, কোথাও দিনও দেখিনি বন্ধুরা, টিভি মোবাইলেই যা দেখেছি আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষ। দিকে সবাই আমরা রেডি হয়ে পড়েছি বন্ধুরা, আর সবাই নিচে নেমেই গেছে। আমার একটু দেরি হয়ে গেল রেডি হতে হতে। এসে না এত ক্লান্ত ছিলাম না বন্ধুরা, একটু শুয়েই পড়েছিলাম। তারপরে উঠে রেডি হতে একটু টাইম লেগে গেল, ওই জন্য সবাই নিচে নেমে দাঁড়িয়ে আছে। তো চলো আমিও এখন নিচে নেমে যাই। আর নিচের এই সময় ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট সেই। তো দেখো এখন সন্ধ্যা আরতির সময় হয়ে আসছে, ঘাটে কিন্তু এখন থেকেই প্রচুর ভিড় হয়ে যাচ্ছে বন্ধুরা। যে চেয়ারগুলো পেতে দেয় সবার বসার জন্য, সেটা কিন্তু 3টে সাড়ে 3টের মধ্যে ঘাটে না গেলে সেই চেয়ার পাওয়া যায় না। তো দেখো এখনই মানুষের কত ঢল নেমে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরাও সন্ধ্যা আরতি দেখব বন্ধুরা, কিন্তু তার আগে আমরা যাব এখন মণিকর্ণিকা ঘাটে, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আশা করি গৌরী ন্যাচারাল ব্লগের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো এবার নিচে নেমে গেছি, নেমে এখন আমরা সবাই মিলে মণিকর্ণিকা ঘাটের দিকেই যাচ্ছি বন্ধুরা। আর এখন কোনো টোটোতে বা লঞ্চে যাব না,
ঘাটের পাড় ধরে ধরে হেঁটেই যাব, একটা ঘাট ধরে আরেকটা ঘাটে ভালোভাবেই যাওয়া যায়, সেই জন্য ওইভাবেই আমরা যাব বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে নিয়েই যাব। তো দেখো উপর থেকে ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, কি দারুণ দেখতে লাগছে, সে আর কি বলবো তোমাদের। বেনারসে না আসলে এই না দৃশ্যগুলো দেখাই যায় না। আর উপর থেকে দেখতে দেখো কালারিং কালারিং কত রকম বোর্ড, দেখতে এত ভালো লাগছে বন্ধুরা। আর আগেকার দিনের সব মন্দির, পুরনো দিনের সব বাড়িগুলো, আর সিঁড়িগুলো দেখলে তো তোমরা অবাকই হয়ে যাবে। এক একটা মন্দিরে ওঠার জন্য মনে হয় 6-7 তলা ফ্ল্যাটের মতন এত সিঁড়ি বন্ধুরা। আমাদের তো বেনারসে এসে কদিন ধরে পুরো হালাত খারাপ হয়ে গেছে সিঁড়ি ভাঙতে ভাঙতে আর ওঠা নামা করতে করতে, সে আর কি বলবো তোমাদের। কিন্তু ঘোরার আনন্দটাও আছে বন্ধুরা, সব কিছু মিশিয়েই আমরা খুব মজায় আছি, আনন্দেই আছি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমাদের রাত 10টায় ট্রেন বেনারস স্টেশন থেকে আগ্রার জন্য। তো আমরা চলে যাব আগ্রায়, তাজমহল দেখব, ফতেপুর সিকিম দেখব, তোমাদের সাথেও সবটাই শেয়ার করব বন্ধুরা। তো দেখো এইটা হচ্ছে ললিতা ঘাট, আর মন্দিরের কারুকার্যগুলো দেখো বন্ধুরা, কত দিন আগেকারের মন্দির, এত সুন্দর লাগছে। ঠিকভাবে পরিষেবা করে রেখেছে বলেই এখনও মন্দিরগুলো দেখতে কি ভালো লাগছে বন্ধুরা, তাই না বলো? তো বন্ধুরা একটা কথা বলি, কিছু মনে করবে না, আমি সেইভাবে গুছিয়ে না কথা বলতে পারি না, তাই কতটা কি তোমাদের ভালো লাগছে না লাগছে সেটা আমি বোঝাতে পারছি না। নতুন নতুন চ্যানেলটা শুরু করলাম তো, আস্তে আস্তে শিখে যাব। আর তোমাদের যদি কিছু জানার থাকে মানে আমাকে বলতে পারো কমেন্টে। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটা তোমরা কমেন্টে অবশ্যই আমার ভুলটা তোমরা শুধরে দিও বন্ধুরা। তো দেখো এখন মণিকর্ণিকা ঘাটের সামনে প্রায় চলেই এসেছি, দূর থেকে দেখাই যাচ্ছে সব কিছু। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। বেশ দেখতে দেখতে বেশ দিনটা কীভাবে কেটেই গেল, তাই না বলো বন্ধুরা? এই তো 2 তারিখে আসলাম বেনারস, দেখতে দেখতে বেনারস ঘোরা হয়ে গেল। কালকে চলে যেতে হবে বেনারস থেকে, ভাবলেই মনটা কি খারাপ লাগছে। বেনারসটা এমনই শহর বন্ধুরা, পুরো জমজমাটি মজাদার একটা শহর। কোনো সময় লোকজন নেই এমন না, সবসময় লোকজনের ভিড়। কী যে ভালো লাগছে বেনারস শহরটা, আমাদের তো ভালোই লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে জানি না, তোমাদের সামনে কতটা কি তুলে ধরতে পেরেছি সেটাও আমি বলতে পারছি না, জানি না বন্ধুরা। আমি সেরকম হয়তো পারিনি তোমাদের সামনে বেশি করে তুলে ধরতে। এক তো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, টাওয়ার পাওয়া যাচ্ছে না, তার কি বলবো তোমাদের। তো দেখো আমরা একদম মণিকর্ণিকা শ্মশানের সামনে চলে এসেছি। এখানে দুটোই শ্মশান বন্ধুরা, জীবনে প্রথমবার কাঠে দাহ দেখব, কোনোদিনও কাঠেতে পোড়ানো দেখিনি, সবসময় ইলেকট্রিক চুল্লিতেই দেখেছি। সেজন্যই ভাবলাম একবার আমিও দর্শন করি আর তোমাদেরও দর্শন করাই। আর এখানে আরেকটা আছে রাজা হরিশ্চন্দ্রের ঘাট, সেটা তো আমি বোর্ডে লঞ্চে করে যখন ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ারই করে দিয়েছি। তো দেখো এখানে মরা কীভাবে শোয়ানো রয়েছে বন্ধুরা। এখানকার নিয়মকানুনগুলো পুরো অন্য রকম বন্ধুরা। আগে নিয়ে এসে গঙ্গায় 7 বার স্নান করিয়ে রেখে দেয়, তারপরে দাহ করা হয় বন্ধুরা। সব কিছুই পুরো অন্য রকম। তো দেখো এখানে কতগুলো চিতা জ্বলছে বন্ধুরা, উপরেও জ্বলছে নিচেও জ্বলছে প্রচুর। আর এখানে দেখো কাঠের পরে কাঠ সারি দিয়ে রাখা রয়েছে, আর এই মরাটা মাত্র নিয়ে এসে স্নান করে রেখেছে বন্ধুরা। তো চলো এবার ভিতরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো ভিতরে একসাথে কতগুলো চিতা জ্বলছে, এটার নিচে উপরে আছে, তার উপরে আছে, প্রচুর একসাথে অনেক জ্বলে বন্ধুরা। তো কী বলবো, তো আর এই জায়গায় আর সেরকম কিছু বলার মতন আর ভাষা নেই বন্ধুরা। তো চলো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখন হোটেলের দিকে চলে যাব। হোটেলে গিয়ে একটু চা ফা খেয়ে একটু বসে তারপরে আসবো সন্ধ্যাবেলা ঘাটের দিকে। যাই আসবো না আসবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে থাকবো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়েই চলবো। তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, বোর্ডে দেখতে কি ভালো লাগে তাই না বলো বন্ধুরা। আমরা যেদিন বোর্ডে করে ঘুরেছিলাম কী যে মজা লাগছিল সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো আর বেশি বকবক করবো না, এখন হোটেল রুমের দিকে যাওয়া যাক, তারপরে পরে কথা হবে। তো দেখো একদম হোটেলের সামনে চলে এসেছি, এখন এখান থেকে একটু চা খেয়ে নেবো সবাই মিলে একসাথে। কাকুও নিচে দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসাথে এখন চা খেয়ে তারপরে হোটেল রুমে যাব।
হোটেল রুমে গিয়ে কোন জায়গায় কি যাবে না। আজকে সেরকম দেখার কিছু নেই বন্ধুরা, আমাদের তো সব কিছু দেখা হয়ে গেছে বেনারসের। আজকে কিছু কেনাকাটি আছে, সবার জন্য তো কিছু গিফট কিনতে হবে। এসছি বেনারস, গিফট না কিনলে হয়, তাই না বলো? তো আজকে সবার জন্য প্রচুর গিফট কেনার বাকি আছে বন্ধুরা। তো দেখো গিফট ফিফট কিনে হোটেল রুমে চলে এসেছি, আর এখন রাত 9টা বাজে। আর বাইরের ভিউটা দেখো বন্ধুরা, এখানে মা আর আমি দাঁড়িয়ে আছি আর সবাই রুমের ভিতরে রয়েছে। মানে এখানে রাত হোক, মানে কোনো লোকজন কোনো কম নেই বন্ধুরা, এত ভিড়, কি যে ভালো লাগছে দেখতে, সে কি বলবো তোমাদেরকে। আর আমরা কি কেনাকাটি করলাম না করলাম তোমাদের জন্য সেটা একটা আলাদা ব্লগ ভিডিও আমি নিয়ে আসবো আমরা বাড়ি গিয়ে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কেন আজকে এই মুহূর্তে তোমাদের সামনে কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা, কারণ কি বাড়ি যাওয়া মানে এই হোটেল ছেড়ে দেবো কালকে, তার জন্য লাগেজ গোছানোর ব্যাপার আছে, খুব তাড়াহুড়ো আছে না। একবারে গিয়ে কোথা দিয়ে কি কিনেছি, কার জন্য কি কিনেছি, সব কিছু গিয়ে তোমাদের একটা পরে আলাদা ভিডিওতে আমি সবটাই শেয়ার করব। সেটাই আমার মা তোমাদের সামনে বলে দিল বন্ধুরা। তো চলো একবারে পরে সন্ধ্যাবেলা কথা হবে, একবারে তোমাদের সাথে পরে কথা হবে বন্ধুরা। এখন একটু বসে থাকি, আর তো কালকের দিনটা বেনারস শহরটা ছেড়ে চলে যেতে হবে, খুব খারাপ লাগছে তাই জন্যই। তো চলো তোমাদের সাথে আর এখন আর বেশি বকবক করবো না, একবারে রাতে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে বন্ধুরা। ততক্ষণের জন্য সবাই বেনারস শহরটাকে আশা করি তোমাদের ভালো লেগেছে এই কদিনের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো আর বেশি কথা বলবো না, পরে আসছি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আজকে রাতের মেনুতে আছে আলু ভাজা, মাংস কষা আর রুটি। এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখো সবাই মিলে একসাথেই আমাদের হয়ে গেছে, এখানে এখন খেতে বসে পড়লাম। আর আমরা সবাই রুটি খাবো, শুধু আমার দিদির ছেলেই ভাত খাবে, সেটাই বলা বলি করছিলাম। তো চলো আমরা এখন এদিকে খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। এখন জমিয়ে আমরা সবাইকে এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এরপরে চলে যাব রুমে গিয়ে কালকের জন্য ব্যাগপত্রটা গুছিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে সকাল সকাল উঠে তাড়াহুড়ায় আর মনেই থাকবে না, তাই না বলো? ব্যাগপত্র না গুছালে কি আর হয়, তাই না? এখন তো চলো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। আর এই সাইডে আমি আর মা বসেছি, আর ওদিকটা সবাই মিলে একসাথেই বসেই খাওয়া দাওয়াটা করছি। চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো শুভরাত্রি, টাটা বন্ধুরা।